এই রমজানে ইবলিশ শয়তান বন্দী আছে ঠিকই, তবে বাংলাদেশে ইবলিশ শয়তানে বড় ভাইয়েরা বন্দী নেই। আরে ভাই কালকে কি হয়েছিল জানোস? কালকে তারাবি নামাজ পড়া গেছি না, সামনের কাতারে পোলাপান যে সেজদা দিবার বসে ঠ্যাং ধরে টাইনা দরজার বাইরে নিয়ে গেছি। আমি নিজেও নামাজ পড়ি নাই আর পোলাপান ডুবা পড়তে নেই। আচ্ছা তুই যে রামগো সামনে এসে গর্বের সহিত কইতাছস, আচ্ছা তুই তুই কাজটা ঠিক করছস, কিসের জন্য করছস? টিকটকে একটা ভিডিও ভাইরাল করার জন্য, তোর আইডিটা বড় করার লিগে তুই এই কাজটা করছস, কিন্তু তোর এই একটা কাজের জন্য আমার পুরো ইসলাম ধর্মটা মানুষের সামনে ছোট হয়ে গেছে। আমরা নিজের ধর্মকে নিজেরাই সবার সামনে ছোট করতেছি। এগুলো কোনো মুসলিম ঘরের সন্তানের কাজ হতে পারে না। মসজিদ এমন এক জায়গা যেখানে শয়তান প্রবেশ করতে পারে না, আর আমরা সেখানে এসে দুষ্টামি শয়তানি করতেছি। মরার পর কি জবাব দিবি? শয়তানে অস্ত্র এগুলো করছি। এগুলো ছোট বাচ্চারা করলে মানা যায়, কিন্তু এত বড় বড় গাধার বাচ্চারা এগুলো করলে কি আর মানা যায়? এই যে আরো কয়েকটা হাইব্রিড গাধার বাচ্চা। ইসলামিক জ্ঞান তো এদের বাবা মায়েদের মাথায় ঢুকাই নাই। সন্তানরা তো ইসলামকে মজা করার জিনিস ভাববেই, কারণ ওই যে বাবা মা যেমন সন্তানও বানিয়েছে তেমন। আর এইভাবেই আমরা প্রমাণ করবো যে ইসলাম সব থেকে শান্তির ধর্ম, তাই না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নামাজের কথা বলে গেছেন। নিজের জন্য ভাবেন নেই, উম্মতের জন্য কষ্ট করে গেছেন। উনি কি এইভাবে নামাজ পড়ার কথা বলে গেছেন? আর এই নামাজের জন্য উনি আখিরাতে আমাদের জন্য সুপারিশ করবেন আল্লাহর কাছে। আমাদের কি একটু লজ্জা লাগে না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নামাজকে আমরা আজ হাসি ঠাট্টার জিনিস বানিয়ে ফেলছি। কিছুদিন পর অন্য ধর্মের লোক এগুলো নিয়ে হাসাহাসি করবে। যাই হোক, আসলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। ভিডিওতে যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এই ছিল আজকের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।